ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চূড়ান্ত বিশৃঙ্খলা এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে সেখানে দুই পক্ষ বিজেপি তৃণমূল একে অপরকে স্লোগান দিচ্ছেন। ঠিক কি ঘটনা, কেন এই ঘটনা ঘটেছে, রণয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে এই মুহূর্তে রয়েছি। এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত বলা যায়, বাক বিতণ্ডা চলছে। একদিকে বিজেপির এজেন্ট কালী খটিক, তিনি এখনো পর্যন্ত একেবারে স্ট্রং রুমের যে ভেতরের যে গেটটা রয়েছে সেই ভেতরে রয়েছে, যেখানে কুণাল ঘোষ, শশী পাজারা ছিলেন ভেতরে, সেখানে কিন্তু বিজেপির এজেন্ট কালী খটিক তিনিও ছিলেন। কিন্তু কালী খটিককে ঘিরে এখনো কিন্তু বিক্ষোভ চলছে। তৃণমূলের যারা কর্মীরা বা এজেন্টরা রয়েছেন তারা বলছেন, কি করে কালী খটিক ভেতরে ঢুকলো, সে তো কোনো প্রার্থী নয়, তাহলে সে কেন ভেতরে ঢুকেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে একেবারে বাক বিতণ্ডা চলে এবং এই মুহূর্তে পুলিশের তরফে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সবাইকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র। আমি সবকিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে